ইউনূস সাহেব বলছে যে পাচার হওয়া টাকা সব ফেরত আনবো। ইউনূস সাহেবের খাস লোক। বিগত 24 বছরে আব্বাসীর কথাগুলো মিল পাইছেন? ডায়েরিতে লিখে রাখো, মুসলমান আব্বাসী বলছে পাচার হওয়া একটা টাকাও দেশে আনতে পারবে না। কেন? ছোট চোরেরা পাঠাইছে বড় চোরদের কাছে। বড় চোররা কখনো টাকা ফেরত। আমরা বর্তমান সরকারকে বলবো পাচার হওয়া টাকা আসবে না, আশ্বাস দিয়েন না, একটা কাজ করে দেন, খুশিতে বুক ভরে যাবে। যারা এক যুগের বেশি সময় আমার দেশের মেহনতি জনতা রক্ত পানি করা ঘামের পয়সা দুর্নীতির মাধ্যমে পাচার করেছে, ওরা তো কারাগারেই আছে। ওদেরকে শরিয়া আইনে চোরের শাস্তি হিসেবে হাত কেটে দাও। আর কিছু চাই না। টাকা ফেরত, হাত কাটো, বিচার। আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর মহিলা হোক, মানে বুঝানিও, চোর হোক সুন্নি হোক। আমাদের ফ্যাক্ট কোনটা? চোর না চুন্নি? চুন্নি। সুন্নি। চোর হোক সুন্নি হোক, হাত কাটো। টাকা ফেরত লাগবে না। বাংলাদেশের টাকা যারা বিদেশে পাচার করেছে, শরিয়া আইনে চোরদের হাত কেটে দাও। ওটাই হবে বিপ্লবী সরকারের বিপ্লব পরবর্তী এক মহা সাধনা। চান এটা আপনারা? কথা বলেন। পারবে কি না তাই তো কথা। পারার জন্য শরিয়া আইন লাগবে। মোস্ট corrupted country in the world, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ 6 বার চ্যাম্পিয়ন হয়েছে। কতবার? দুর্নীতি কারা করে? টোকাইরা, চোরেরা, নীতি নির্ধারকরা। শিক্ষা দীক্ষা আছে, বিসিএস ক্যাডার, বড় অফিসার, ওখানে বসে কি করে? ফাইল ঠেকায়া ডাকাতি করে। ডাকাত কোনটা খারাপ? পিস্তল ঠেকায় ডাকাতি করে ওইটা, না কলম ঠেকায় ডাকাতি করে ওইটা? বুঝেন নাই? পিস্তল ঠেকায় যে ডাকাতি করে ও একজনের সম্পদ লুণ্ঠন করে, আর যে অসাধু কর্মকর্তা কলম ঠেকায় চুরি করে সে 18 কোটি মানুষেরটা ডাকাতি করে। কোনটা বড় চোর? অস্ত্র চোর না কলম চোর? বিগত চোরেরা 2 লক্ষ কোটি টাকা পাচার করছে, 6 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে। কত? প্রত্যেকটা মানুষের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। কত? আপনার যত মেগা প্রকল্পের ঘোড়ার ডিম পাইছেন, ঋণ কত মাথায়? 1,07,000 টাকা। আর ওই মেগা প্রকল্প থেকে 20% চলে গেছে বেগম পাড়ায়, সুইস ব্যাংকে, ঠিক না? সম্মানিত সুধী, তাহলে আমাদের জীবন হবে কি? পরকালমুখী। আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? তার মানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। এই বিশ্বাস যারা আছে, ও নামাজ ছাড়বে, জানা করবে, চুরি করবে, দুর্নীতি করবে, ব্যবসায় সুদ থাকবে, চাকরিতে ঘুষ থাকবে, বিচার আচারে টুপাইস খাবে, পাল্লার জন্য কম দিবে। এই জন্য আমাদেরকে যদি সুন্দর জাতি আর সুন্দর দেশ গঠন করতে হয়, আমাদেরকে পরকালমুখী হতে হবে। আর সেজন্য প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দ্বীনি শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। আপনি একজন অফিসারকে পড়াশোনা করান, সে বিসিএস ক্যাডার হয়, বাংলা পড়ে, ইংরেজি পড়ে, গণিত পড়ে, কেমিস্ট, ফিজিক্স,
জুলজি, কসমোলজি সবই তো পড়ান, শুধু কোরআন হাদিস পড়তে দেন না। লোকটা ভালো কর্মকর্তা হয়, ভালো মানুষ তো হয় না। অফিসারদের দুর্নীতি ধরতে তো দুদক, কথা বলেন। এটা কি সিচকে চোর ধরতে, না অফিসারদের? মন্ত্রী, এমপি, অফিসার ওরা দুর্নীতি করে কিনা এটা দেখতে কি আছে? দুদক। তারে ভাই, ভূত তারাইতে সরিষা, সরিষার মধ্যেই তো ভূত আছে। দুর্নীতি করে যেগুলো, ওগুলো যে বিশ্ববিদ্যালয়ের ফারে দুর্নীতি ধরবে যারা, ওগুলো একই ফ্যাক্টরির মাল। আর চোরে চোরে খালাতো ভাই। একজন অফিসার চিন্তা করে, আমি দুর্নীতি করলে দুদকের কমিশনার দেখে মামলা করবে, কিন্তু একজন অফিসার যদি মুমিন হয়, সে জানে আল্লাহর পক্ষ থেকে দুইজন কমিশনার তার দুই কাঁধে আছে। নাম কি? কিরামান কাতিবিন। সুবহানাল্লাহ। অতএব জীবন চলার ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, আহকামুল হাকিমিন আল্লাহ, তিনি সব দেখেন। সুবহানাল্লাহ। এই বোধ বিশ্বাস নিয়ে বেঁচে থাকবেন। আপনার রাজনীতি হবে মানব সেবার রাজনীতি, আপনার ব্যবসা হবে সৎ ব্যবসা, আপনার চাকরিতে থাকবে 100% ট্রান্সপারেন্সি। আপনি চুরি করবেন না, পরেরটা মেরে খাবেন না, করবেন এগুলো? এখনকার রাজনীতি জনসেবা না পেট সেবা? বলে সবাই আপনাদের সেবার জন্য আমি আমেরিকা ছাড়ছি, ব্রিটেন ছাড়ছি, সব ছাইড়া দিছি। হ্যাঁ, খালি একটা ভোট দেন। কি দেন? হ্যাঁ, ভোট পাওয়ার পর বোঝা যায় উনি কি কি সেবা করে, ঠিক কিনা? তাহলে আমাদের কাফের মুশরিক অবিশ্বাসী হচ্ছে দুনিয়ামুখী, আর আমরা হচ্ছি আখিরাতমুখী। তিনটা স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হয়ে যাব। কিসের ভারত? এ তো তৃতীয় বিশ্বের তৃতীয় শ্রেণীর একটি ভঙ্গুর রাষ্ট্র। তৃতীয় বিশ্বের তৃতীয় শ্রেণীর ভঙ্গুর রাষ্ট্র। ও নিজের 7 সিস্টার নিয়ে বিপদে আছে, বুঝলেন? ও কি করবে? আমরা টেনশন করি মার্কিন আগ্রাসন নিয়ে। কোনটা নিয়ে? তা আমাদের দেশকে আগ্রাসন মুক্ত রাখতে হবে, এই জন্য এক হইতে হবে। কে কোন দল এগুলো দেখবেন না। আরেকটা কথা বলে দিই, অনেকে আওয়ামী লীগের রাজনীতি করছে, এলাকায় আছে, মিলেমিশে থাকবেন। অপরাধী যারা, ওদের শাস্তি চাই। নিছক দল করতে এই জন্য মারপিট কাটাকাটি করবেন না ভাই। কারণ ওই লোকটা যদি মুসলিম হয়, আপনারই তো ভাই, তার গায়ে হাত দেওয়া আপনার জায়েজ হবে না। যে নেতাগুলো চোর, খুনি, সন্ত্রাসী, লুটপাট করছে, এগুলোর বিচার হোক। আর শুধু দল করছে, এই মানুষগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনে থাকবে? আর তিনটি স্বার্থে এক হয়ে যাবেন। কয়টা স্বার্থে? আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? মুসলমানদের মতো দাড়ি রাখলে, টুপি লাগালে মুসলমান হবে? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নামও রাখে। তাই বলি কি মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? তারপরে টুপি লাগালে মুসলমান হয়ে যায়। দিল্লি পার্লামেন্টে হিন্দু কংগ্রেসের হিন্দু এমপিরাও টুপি লাগায়, তাই বলে কি মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হয়ে যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি?
তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা নিঝুম ঝুমদার, এইসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম। কাদিয়ানের শয়তানটার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 আস্তানা করছে। সবচেয়ে দুঃখজনক, আপনাদের কোটবাড়িতে তারা একটা আস্তানা করে ফেলছে। এর জন্য আপনাদের হাসরে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। 100 আস্তানা করে ফেলছে বাংলাদেশ। কথা বুঝতে পারছেন? যদি অন্যান্য আলেমরা সতর্ক করতো মানুষকে, তাহলে কোটবাড়িতে কুখ্যাত কাদিয়ানীরা আস্তানা করতে পারতো? ওরা তো কাফের। ওদের উপাসনালয়কে তো মসজিদ বলা যাবে না। মসজিদ বললে আপনি বেঈমান হয়ে যাবেন। হিন্দুদের উপাসনালয় মন্দির, খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোটা। কাদিয়ানীরা তো তাদের চেয়ে বড় কাফের। তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না, সেটা একটা শয়তানি আস্তানা। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ জান ও মাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছেন? অল টাইম। এটাও এই কুখ্যাত কাফেরদের। হ্যাঁ, এগুলো জেনে নিবেন। আমার সংগঠনের লোকজন জানে। ক্লিক আরো যা যা আছে, কুখ্যাত কাফের কাদিয়ানীদের পণ্যগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? বাংলাদেশে দুঃখ লাগে যখন কিছু রাজনীতিবিদ প্রথম আলোর পক্ষে দালালি করে। কেন করে জানেন? সবচেয়ে বিতর্কিত হয়েছে এখন ডক্টর আসিফ নজরুল। তাকে বলা হয় ভারতের রয়্যাল এজেন্ট। আমি জানি না রয়্যাল এজেন্ট কিনা।
তবে সিআইএ এর এজেন্ট অস্বীকার করা যায় না। আর বাংলাদেশে প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা সিআইএ এর পক্ষে কাজ করে। তো সিআইএ এর পক্ষে কাজ করার কারণে ভারতের পক্ষেও তাকে লিখতে হয়, কারণ ভারত হচ্ছে উপমহাদেশে আমেরিকার গোমস্তা। তো সে তার স্বার্থ আদায় করার জন্য ওস্তাদকে দিয়ে কিছু আদায় করে, আমেরিকাকে দিয়ে, বুঝতে পারছেন? কারণ দক্ষিণ পূর্ব এশিয়াতে চায়নাকে শায়েস্তা করতে আমেরিকার দরকার কারে? ভারতকে। এর জন্য ভারত তো তার গোমস্তা, তার সব কাজ করে দেয় চায়নার বিরুদ্ধে সে। তো ভারতের কিছু স্বার্থ আমেরিকাকে দেখতে হয়, সেজন্য কুখ্যাত প্রথম আলো পত্রিকা ভারতের পক্ষেও লিখে। অতএব যারা যে রাজনৈতিক দলের নেতাই হোক কুখ্যাত প্রথম আলো পত্রিকার দালালি করে, আমরা তাদেরকে সিআইএ এর এজেন্ট মনে করি। তাদের ব্যাপারও সাবধান থাকতে হবে আপনাদেরকে। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করতেছে, এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। 1975 সালে ঢুকছে, এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। এরাও নিজেদেরকে দুঃখ লাগে মুসলিম পরিচয় দেয়, দাড়ি রাখে, টুপি লাগায়, বুঝলেন? মানুষকে খ্রিস্টান বানায়, বলে তুমি কে? বলে মুসলমান। কি মুসলমান? ঈসাই মুসলমান। তার মানে বলে তুমি ঈসার উম্মত মুসলমান। নাউজুবিল্লাহ। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? তাদের মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আজ হোক কাল হোক আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আপনাদেরকে আমি সতর্ক করি নাই আগ থেকে? কথা বলেন। 6 বছর আগে বলি নাই? 10 বছর আগে বলি নাই? 12 বছর আগে বলি নাই? তারপর কথাগুলো অন্যরা বলছে কিনা? পালানোর আগে বলছে? কথা বলে না। পালানোর আগে বলে গেছে, কিন্তু এত দেরিতে শুনলা কে? আগে শুনলা না কেন? কথা বলে না। এখন আপনারা দেখতে পাচ্ছেন বার্মার যে রাখাইন, এটা আরাকান আর্মি দখল করে নিচ্ছে, বিদ্রোহীরা। আর বাংলাদেশের সাথে বার্মার সীমান্ত হচ্ছে 270 কিলোমিটার। মার্কিনীদের চাল হচ্ছে রাখাইন রাজ্যকে, আরাকান যেটা পূর্ব নাম, এটাকে একটা বৌদ্ধ রাষ্ট্র বা খ্রিস্টান রাষ্ট্র বানাবে, ভারতের মিজোরামকে আলাদা করবে, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে একটা খ্রিস্টান জোন তারা বানাতে চাচ্ছে। আপনাকে বসে বসে আঙ্গুল চুষবেন না? এক হইতে হবে। তাহলে ঈসাই তরিকা, খ্রিস্টান মিশনারি, ওদের বিরুদ্ধে আর ঈসাই তরিকার বিরুদ্ধে আপনাদেরকে গণ সচেতনতা তৈরি করতে হবে। কিন্তু আপনারা ঝগড়া করতেছেন, এ হেড টুপি 5 করলি, হেড 3 করলি, হেডটা লম্বা, হেডটা গোল, বেডা কল্লাই তো থাকবে না, টুপি বসাই লাগবে।